মানুষ সামাজিক জীব। সমাজে বেঁচে থাকার জন্যে তাকে কাজ করতে হয়। পৃথিবীতে কেউ সোনার চামচ নিয়ে জন্মলাভ করে না। কঠোর পরিশ্রমের মাধ্যমে সব কিছু অর্জন করতে হয়। পরিশ্রম সাফল্যের চাবিকাঠি। একটি প্রবাদ আছে, পরিশ্রম সাফল্যের প্রসূতি। পরিশ্রমের দ্বারা ভাগ্যের চাবিকাঠি এমনভাবে পরিবর্তন করা সম্ভব যা পরিশ্রমহীন মানুষের কাছে অলৌকিক বলে মনে হয়। যে কোনো ক্ষেত্রে সফলতার প্রথম শর্ত হচ্ছে প্রখর ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রম। মানুষ যদি তার লক্ষ্যে অটুট থাকে এবং সে অনুযায়ী কাজ করে, তবে একদিন সাফল্যের সুউচ্চ চূড়ায় পৌঁছাতে পারে। পরিশ্রম হলো উন্নতির একমাত্র সিঁড়ি। পৃথিবীতে যে জাতি যত বেশি পরিশ্রমী, সে জাতি তত বেশি উন্নত। আজ আমাদের চারপাশে অনেক প্রতিভাবান ব্যক্তি দেখতে পাই। পৃথিবীর সোনালী ইতিহাসে অনেক সাফল্যমণ্ডিত ব্যক্তির নাম স্বর্ণাক্ষরে লেখা আছে। যুগে যুগে কালে কালে যারা স্মরণীয় ও বরণীয় হয়েছেন, প্রকৃতপক্ষে তাদের এইসব প্রতিভার পেছনে লুকিয়ে আছে কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়। আধুনিক বিশ্বে যা কিছু আবিষ্কার হয়েছে সবই পরিশ্রমের সফল। কবিতাই বলেছেন, পরিশ্রমের ধন আনে, পুণ্য আনে সুখ। পরিশ্রম হলো সফলতা লাভ করার একমাত্র উপায়। যে কোনো ব্যক্তি বা জাতির সফলতার পেছনে একমাত্র নিরাময়ক হলো পরিশ্রম। মানুষ কোনো কাজে প্রথমবারেই সফলতা লাভ নাও হতে পারে। দীর্ঘদিনের পরিশ্রম বা নিরবিচ্ছিন্ন পরিশ্রমের ফলেই ধরা দেয় কাঙ্ক্ষিত সাফল্য। কোনো কাজে ব্যর্থ হলে তাতে হতাশ না হয়ে সেই কাজে কঠোর মনোনিবেশ করলে সফল হওয়া অবশ্যই সম্ভব। এই জন্য বিখ্যাত কবি কালীপ্রসন্ন ঘোষ বলেছেন, একবার না পারিলে দেখো শতবার। সত্যিই কালীপ্রসন্ন ঘোষের এই কবিতা মন ছুঁয়ে প্রেরণা দিয়ে যায়। একজন ছাত্র কঠোর অধ্যয়নের মাধ্যমেই ভালো ফলাফল করে থাকে। একজন কৃষক রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে চাষ করে বলেই হাসি মুখে ফসল উত্তোলন করেন। এটি খুব সহজেই অনুধাবনযোগ্য যে পরিশ্রম হলো জীবনের সফলতা লাভের একমাত্র পন্থা। কিছু মানুষ বিশ্বাস করেন যে প্রতিভা বা ভাগ্যের দ্বারা অসাধ্য সাধন করা যায়, কিন্তু পৃথিবীতে যারা কীর্তিমান তারা প্রতিভার চেয়ে কঠোর পরিশ্রমকে গুরুত্ব দিয়েছেন। পবিত্র আল কুরআনে সূরা আনফালে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ না সে নিজের ভাগ্য নিজের কর্মের দ্বারা পরিবর্তন করে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তাই পায় যা সে করে। প্রখ্যাত বিজ্ঞানী আইজ্যাক নিউটন বলেছেন, সাফল্যের মাত্র 2 ভাগ হলো প্রতিভা আর বাকি 98 ভাগই হলো কঠোর পরিশ্রম। তিনি আরও বলেন, আমার আবিষ্কারের কারণ প্রতিভা নয়, বহু বছরের চিন্তাশীলতা ও কঠোর পরিশ্রমের ফলেই দুরূহ তত্ত্বগুলোর রহস্য আমি ধরতে পেরেছি। মহান সৃষ্টিকর্তা প্রতিটি মানুষকেই প্রতিভা দিয়ে সৃষ্টি করেছেন, যা প্রতিটি মানুষের ভেতর সুপ্ত অবস্থায় থাকে। যে ব্যক্তি কঠোর চিন্তা পরিশ্রমের দ্বারা এই সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে পারেন, তিনি সফলতা অর্জন করতে পারেন। ব্রিটিশ বিজ্ঞানী জন ডাল্টনকে সকলেই প্রতিভাবান বলে সম্বোধন করতেন, অথচ তিনি নিজেকে কঠোর পরিশ্রমী হিসেবে পরিচয় দিতেন। মানুষের জীবনের প্রতিটি সাফল্য নির্ভর করে তার কর্মের উপর। ফরাসি দার্শনিক ভলতেয়ার যথার্থই বলেছেন, প্রতিভা বলে কিছুই নেই, পরিশ্রম ও সাধনা করো, তাহলে প্রতিভাকে অগ্রাহ্য করতে পারবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদের এত অত্যাচারের পরেও সত্য ধর্ম প্রচার থেকে বিরত হননি, বরং কঠোর পরিশ্রমের ফলেই ইসলামের আদর্শ প্রতিষ্ঠা করেছেন। গ্রীসের বাগ্মী প্রবর প্রথম জীবনে তোতলা ছিলেন, কিন্তু প্রবল ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমের ফলে তিনি পরবর্তীতে গ্রীসের বিখ্যাত বক্তা হওয়ার সুখ্যাতি অর্জন করেছিলেন। মুঘল রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর প্রথম জীবনে রাজ্য থেকে বিতাড়িত হলেও পরবর্তীতে তিনি সমগ্র ভারতবর্ষের সম্রাট হতে পেরেছিলেন কেবলমাত্র অধ্যবসায় বা পরিশ্রমের ফলে। মানুষ সৃষ্টির সেরা জীব। যারা কঠোর পরিশ্রমী, সৃষ্টিকর্তা তাদেরকে সহায়তা করেন। পরিশ্রমহীন ব্যক্তিদের পরিণতি অতীব করুণ হয়। প্রবাদে আছে, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। পরিশ্রমহীন মানুষেরা সকলের কাছে নিগৃহীত হয়। কোনো কাজে সফলতা লাভ করতে না পেরে সমাজের আস্থা করে নিক্ষিপ্ত হয়।
তাই সফলতার পথে এগিয়ে যেতে আমাদেরকে কঠোর পরিশ্রমী হতে হবে। সফলতা অর্জন করতে হলে জীবনের সব বাধাই অতিক্রম করার দৃঢ় মনোবল থাকতে হবে। জীবনে বড় হবার মূল মন্ত্র হলো কঠিন পরিশ্রম। সততার সঙ্গে একাগ্র চিত্তে পরিশ্রম করলে আল্লাহর কুদরত থেকেই সফলতা আসবে। কঠোর পরিশ্রম ছাড়া জীবনের সফলতার অন্য কোনো জাদু নেই। তাই শিক্ষার্থীদের পড়াশোনায় জ্ঞান অর্জন থেকে শুরু করে চাকরি বাকরি বা ব্যবসা সব ক্ষেত্রেই পরিশ্রমী হতে হবে। পৃথিবীতে যারা নানা কারণে প্রখ্যাত হয়েছেন তাদের বেশিরভাগই দরিদ্র ঘরের সন্তান ছিলেন, কিন্তু জীবনে বড় হওয়ার স্বপ্ন ছিল তাদের। দারিদ্র্যের কষাঘাত থেকে মুক্তি পেতে সততার সঙ্গে তারা কঠোর পরিশ্রম করেছেন। তারা তাদের প্রত্যেকের এই পরিশ্রমের পেছনে ছিল বড় স্বপ্ন। স্বপ্ন না থাকলে জীবনে কখনো সফলতা আসবে না। যাদের অভাব রয়েছে ও বড় কিছু হবার স্বপ্ন রয়েছে, তাদের মনের ভেতরে জ্বালা থাকতে হবে, দুঃখ কষ্ট ও তাড়া থাকতে হবে, বড় হওয়ার জেদ পুষে রাখতে হবে। তাহলে জীবনে যত বাধা আসুক তা বাধা আর বাধা থাকবে না। কিন্তু আমাদের সমাজে বেশিরভাগ মানুষ প্রয়োজনের অতিরিক্ত কাজ করেন না, অফিস টাইমের বেশি ডিউটি করেন না, কারণ অপর নাম ধৈর্য। দুটি শব্দের মাঝে অর্থের পার্থক্য থাকলেও এই দুটি শব্দের সমন্বয়ে যার পরিচিতি পাওয়া যায় নিঃসন্দেহে তার নাম সফলতা। পরিশ্রম কিংবা ধৈর্য কোনোটি ছাড়াই সফলতার নাম উচ্চারণ করা সহজ নয়। সুতরাং চোখ বন্ধ করে বলা যায়, পরিশ্রম এবং ধৈর্য সাফল্যের সরাসরি দ্বার উন্মোচনে সহায়ক। মানুষ স্বপ্নবিলাসী, কারণে অকারণে স্বপ্ন দেখতে ভালোবাসে। স্বপ্নে সে সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছে যেতেও দ্বিধান্বিত হয় না। কিন্তু সে স্বপ্ন যদি হয় সত্যিকার অর্থে পাবার ইচ্ছা, তাহলে অবশ্যই তাকে অধ্যবসায়ী হতে হবে পরিশ্রমী ও ধৈর্যশীল। বিনা পরিশ্রমে সফলতা প্রায় অসম্ভব। কিছু অসাধু মানুষ হয়তো বিনা পরিশ্রমে কিংবা সামান্য কিছু পরিশ্রমে দীর্ঘ সময়ের জন্য সফলতাকে কিনে নিতে পারে, কিন্তু বাস্তব সফলতা পেতে দরকার সঠিক এবং কঠোর পরিশ্রম। আবার শুধু পরিশ্রম করেই তাড়াহুড়ো সফলতা পাওয়া যায় না। পরিশ্রমের ফল পেতে হলে ধৈর্য ধারণ করতে হয়। ধৈর্যহারা হলে সফলতাকে অনুভব করা কষ্টকর। অনেকেই কঠোর পরিশ্রম করে, শেষ পর্যন্ত ধৈর্য হারিয়ে ফেলে। এটা যেমনই স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে এক প্রকার বাধা সৃষ্টি করে, তেমনি জীবনের প্রতি অতৃপ্তি নিয়ে আসারও একটি প্রক্রিয়া। আর তাই অনেকেই ধৈর্যহারা হয়ে আত্মহত্যের পথ বেছে নেয়। তাই ধৈর্যকে সঙ্গী করে পথ চলা আবশ্যক। দক্ষতা, কাজের প্রতি শ্রদ্ধাবোধ, ঝুঁকি গ্রহণের মানসিকতা এবং সঠিক সিদ্ধান্ত, এ সব কিছুই কোনো কাজে সফলতা অর্জনের পেছনে অনেক পথ সুগম করে। কিন্তু এই সব কিছুই বাস্তবায়নের পেছনে থাকে অপার ধৈর্য এবং অকথিত পরিশ্রম। 17 শতকের ইংরেজ কবি ও নাট্যকার যথার্থই বলেছেন, ধৈর্যশীল মানুষের জেদ খুব ভয়ঙ্কর জিনিস। কারণ একজন ধৈর্যশীল মানুষ সফলতাকে সহজে ছিনিয়ে নিতে জানে। হঠাৎ উকি ঝুঁকি দিয়ে আসা ব্যর্থতা তার কাছে কিছুই নয়, বরং নতুন করে উঠে দাঁড়ানোর একটি টনিক মাত্র। কারণ সে ধৈর্য ধরতে জানে। সফলতাকে এক দুবার হারালেও সে ধৈর্য নিয়ে ব্যর্থ হওয়ার কাজটি আবার উঁচু করে তুলে ধরতে পারে। তার এই ধৈর্য ধারণের পিছনে থাকে অনেক পরিশ্রম ও সাধনা। কারো কারো ক্ষেত্রে পেশা ও নেশা এক হয়ে যায়, সেক্ষেত্রে তার কাজটির প্রতি পূর্ণ ধ্যান ও জ্ঞান থাকে। তাই সে পূর্ণ মনোযোগ দিয়ে কাজটি সম্পূর্ণ করার সুযোগ গ্রহণ করে বলে সফলতাকে হাতের কাছে দেখতে পায়। যার পেছনের গল্পে লেপ্টে থাকে ধৈর্য ও পরিশ্রম, এই নামে দুইটি শব্দ, কিন্তু নেশা ও পেশা ভিন্ন হলে সফলতাকে আঁকড়ে ধরা কিছুটা কঠিন হলেও প্রকৃত পরিশ্রম, সঠিক পরিকল্পনা এবং সবশেষে ধৈর্য নিয়ে এগিয়ে গেলেই সফলতা সম্ভব। জীবনে সফল হতে মানুষ কত কিছুই না করে। স্বপ্নের রাজ্যে গড়ে তোলা সব স্বপ্ন পূরণ করতে পাড়ি দিতে পারে অনেকটা বন্ধুর পথ। ধৈর্যের সাথে পরিশ্রম করে অসংখ্য মানুষ পৃথিবীতে উদাহরণ হয়ে বেঁচে আছেন। তাই সফলতা পেতে হলে অবশ্যই কাজের প্রতি দায়িত্বশীল হতে হবে। কঠিন সময়েও হতে হবে কাজের প্রতি মনোযোগী এবং কঠোর। একজন কবি বলেছেন, নির্দয় হবে না, কিন্তু কর্তব্যের বেলায় নির্মম হতে হবে। তাই
সফল হতে চাইলে ধৈর্য সহকারে সর্বোচ্চ চেষ্টা ও পরিশ্রম উজাড় করে দেওয়া উচিত। সবশেষে সৃষ্টিকর্তা নিজেই সফলতার সাথে সাক্ষাৎ করাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কঠিন পরিশ্রমের অভ্যাস করার তৌফিক দান করুন। আমিন।